কেন শেখ মুজিবুর রহমানের সাথে ইমরান খানের তুলনা টানছে তার দল পিটিআই? সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি টুইটার করার পর থেকে গত 2 দিন ধরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআই। গত 27শে মে ইমরান খানের সেই অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, প্রত্যেক পাকিস্তানের উচিত হামিদুর রহমান কমিশন রিপোর্টটি পড়া, যাতে করে তারা জানতে পারে যে প্রকৃত দেশদ্রোহী আসলে কে ছিল, জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান। ইমরান খান গত 1 বছর ধরে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তিনি বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে। জেলে থাকার কারণে ইমরান খান নিজে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে পিটিআই বলে থাকে যে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরাই দলের চেয়ারম্যান ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন। এখন ইমরান খান ও পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে হামিদুর রহমান কমিশন রিপোর্ট বিষয়ক যেসব টুইট করা হয়েছে সেগুলোকে সেনাবাহিনীর জন্য মানহানিকর এবং একই সাথে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সমালোচকরা। তারা ইমরান খান ও তেহরিকে ইনসাফের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার অভিযোগ করেছেন। গতকাল ইমরান খানের অ্যাকাউন্ট থেকে টুইট করা ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে ইমরান খান নিয়াজির কুৎসিত চেহারা উন্মোচিত হয়েছে। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মানহানি করেছেন এবং মুজিবুর রহমানকে বীর বলেছেন। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ইমরান খানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই দুই দলের সেনেটর সেরি রহমান বলেছেন যে ইমরান খান সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যে ধরনের বাগড়ম্বপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে তা উদ্বেগজনক। এগুলোর মধ্যে ঘৃণার বিষ বাষ্প ও উত্তেজনা ছড়ানোতে ইন্ধন দিচ্ছে তেহরিকে ইনসাফ, এমন মন্তব্য করেছেন তিনি। এই ক্রমবর্ধমান সমালোচনার মাঝে এই বিষয়ে মন্তব্য করেছেন নতুন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহুর খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেছেন যে ইমরান খান তার টুইটারে একটি শব্দও পড়েন না। তিনি আরও বলেন, 1971 অর্থাৎ ঢাকার পতনের কথা ইমরান খান একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় উল্লেখ করেছেন। ব্যারিস্টার গহুর খান আরও ব্যাখ্যা করেছেন যে 1971 সালে একটি দলের সংখ্যাগরিষ্ঠতাকে গ্রহণ করা হয়নি এবং পরিষদেও কোনো অধিবেশন ডাকা হয়নি। 71-এ দেশে যা হয়েছিল এখনও ঠিক একই বিষয় হচ্ছে। এটা আমাদের দিকের গল্প। আমরা আওয়ামী লীগ নই, খান সাহেবের ও শেখ মুজিবুরও নন, বলেন তিনি। 71-এ দেশে যা হয়েছিল এখনও ঠিক একই বিষয় হচ্ছে। এটা আমাদের দিকের গল্প। আমরা আওয়ামী লীগ নই, খান সাহেব ও শেখ মুজিবও নন, বলেন তিনি।